নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনোরকম বেলার ঝামেলা ছাড়াই চিকেন মোগলাই। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লেবুর রস। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, কিছুটা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কার কুচিটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। দেখুন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেনের পুর। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা ডিম, হাফ কাপ দুধ, স্বাদ মতো লবণ দিয়ে একটু মিক্সিটা ঘুরিয়ে নেব। দেখুন একটা স্মুথ। এবারে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে থেকে জল দিয়ে দেবেন না। আগে প্রথমে মিক্স করে নেবেন, তারপরে জল দেবেন। এখানে আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ইউজ করেছি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে এবার ঘুরিয়ে একটু গোল করে নিলাম। ব্যাস 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু এটা কুক হয়ে যায়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। সবগুলো বানানোর পর একটা পাত্রে আমি 1 চামচ ময়দা আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার একটা গোলা রুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে একটা সাইড ঢেকে দিলাম। এবার ময়দা গোলার মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নিলাম। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ইজি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। একে একে আমি এগুলো ফ্রাই করে নেব। আবারও বলছি, একবার হলেও ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।